হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আরে তুহিন চলে এসেছো, বসো বসো, আমি আসছি। এই আর কতক্ষণ লাগবে? মাত্র 5 মিনিট স্যার। স্যার দেখুন তো এটা কেমন হয়েছে। ঠিক আছে। স্যার আপনার ফোনে কিসের ভিডিও? স্যার মেয়েটাকে দেখে মনে হচ্ছে সে আমাদের কাছে সাহায্য চাচ্ছে, আমাদের তাকে সাহায্য করা উচিত। কিন্তু কিভাবে? আমার একটা আইডিয়া আছে, আপনি এখানে থাকুন, আমি ওদেরকে নাস্তা দিচ্ছি। স্যার নিন নাস্তা করুন। স্যার আমি খুব দুঃখিত, ম্যাডাম আমি খুব দুঃখিত, এটা ভুল করে হয়েছে। চলুন আমি আপনাকে পরিষ্কার করে দিচ্ছি। স্যার আমি ওনাকে ভিতরে নিয়ে গিয়ে পরিষ্কার করে দিচ্ছি। না না কোনো সমস্যা নেই, তুমি যাও, আমি দেখছি। স্যার 2 মিনিট লাগবে, আমি ওনাকে পরিষ্কার করে দিচ্ছি। ম্যাডাম মাত্র 2 মিনিট। ম্যাডাম তাড়াতাড়ি চলুন। কি হয়েছে ম্যাডাম, আপনার কি সাহায্য দরকার? দয়া করে আমাকে সাহায্য করুন, আমাকে মেরে ফেলবে, দয়া করে ভাই ওর হাত থেকে আমাকে বাঁচান। শান্ত হও বোন, তোমাকে এখানে এনেছি সাহায্য করার জন্য। আমরা তোমার সাথেই আছি, সে এখান থেকে কোথাও যেতে পারবে না। প্লিজ কিছু একটা করেন ভাইয়া। আচ্ছা আমি দেখছি, তুমি এখানেই থাকো। তুহিন তোমার ভাবি একটু বাইরে গেছে, আসলেই খাওয়ার ব্যবস্থা করছি। ওরা ভিতরে গিয়ে কি করছে একটু দেখে আসি। এখন তুমি নিরাপদ। এখন বলো কে তুমি, আর তুহিনের সাথে তোমার কি হয়েছে? ভাইয়া সে আমার বয়ফ্রেন্ড। তুমি তোমার বয়ফ্রেন্ডের কাছে বিপদে? কিভাবে? আমি আসলে গ্রাম থেকে শহরে এসেছি চাকরি করার জন্য। আমরা একসাথে একটা অফিসে কাজ করতাম। আমরা একে অপরের প্রেমে পড়েছিলাম এবং লিভ ইন রিলেশনে থাকতে শুরু করি। সবকিছু ভালোই চলছিল, তারপর একদিন হঠাৎ করে সে রেগে যাচ্ছিল এবং আমাকে প্রতিটা দিন মারতে শুরু করে। আমাকে প্রতিদিন অনেক অনেক মারে, আর আমি গত 6 মাস ধরে তার বন্দিতে আছি। আর সে যেখানেই যায় আমাকে সাথে করে নিয়ে যায়, 1 সেকেন্ডের জন্য আমাকে একা ছাড়ে না। সে আমাকে তার কাছ থেকে দূরে যেতে দেয় না। আমি যদি এসব আগে জানতাম তাহলে আমি তার সাথে কখনোই সম্পর্কে জড়াতাম না। আর কোনো চিন্তা করো না বোন, এখন সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আজ আমি অনেক সাহস করে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছি। আমি তো বাঁচার আশা ছেড়েই দিয়েছিলাম। আমি ভাবতেই পারিনি আপনারা আমাকে সাহায্য করবেন, আর আমি ওর কবল থেকে নিজেকে মুক্ত করতে পারবো। আমি আমার গ্রামে ফিরে যেতে চাই, আমি আমার মা বাবার কাছে যেতে চাই। তুমি ভেবো না বোন, আমি তোমাকে নিরাপদে তোমার গ্রামে ফেরত পাঠাবো। আর তুহিন তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তাকে আমি পুলিশে ধরিয়ে দেবো, তাকে আমি আটকে রেখেছি। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার মতো মানুষ যদি এদেশে থাকে তাহলে এদেশের মা বা বোন কাউকে বিপদে পড়তে হবে না।